আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের প্রশ্ন হলো যে যেসব নেতাদের আমরা দেখতে পাই ভোটের পূর্বে তারা অনেক ওয়াদা দেন, তারা তাদের লেবাস পরিবর্তন করেন, হুলিয়া পরিবর্তন করেন এবং যেখানে যে বেশভূষার দরকার সেখানে সেই বেশভূষা পরে সেই বেশভূষাতে তারা সেখানে যে ভোট চান এবং দেশবাসীদেরকে, এলাকাবাসীদের এবং সোসাইটির লোকদের সামনে খুব সুন্দর সুন্দর ওয়াদা করেন। আর এই ওয়াদাগুলি যখন তারা পাশ হয়ে গদিতে বসেন তখন চিরকালের জন্য ভুলে যান যতদিন তারা ক্ষমতায় থাকেন। তো এই ওয়াদাগুলি যে তারা করছেন, এই ওয়াদার কারণে জনগণ তাদেরকে সাপোর্ট করেছিল, ভোট দিয়েছিল। এই ব্যাপারে তারা এই জগতে কি জবাবদিহিতা তাদের রয়েছে, আর পরকালে তাদের দশা কি হবে? কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 34 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা এতিম অনাথদের বিষয় সম্পদের কাছেও যাবে না, তবে কিনা উত্তম উপায়ে যৌবনে উপনীত না হওয়া পর্যন্ত তোমরা নিজেদের ওয়াদা পুরা করো, নিশ্চয় ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যে সমস্ত নেতা নেত্রীরা আপনার এবং আমার সামনে ওয়াদা দিয়েছে, দেশবাসীদের সামনে ওয়াদা দিয়েছে দেশ গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, সোসাইটি গড়ার জন্য, এবং তারা যখন গদিতে এসেছে তখন এগুলি ভুলে গিয়েছে, এমনকি যখন যখন তাদের এই ওয়াদাগুলি স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা সরাসরি সেই ওয়াদা প্রত্যাখ্যান করে এবং বলে, কই না তো, এমন কোনো ওয়াদা তো আমি দিই নাই। গরিবরা আমাদের দেশে কেন ভোট দেয়? তারা কেন ভোট দিতে চায়? তারা চায় 10 টাকা দামের চাল খাবে, তারা চায় 10 টাকা দামের আটা খাবে, তারা চায় সস্তা শাকসবজি এবং গোশ, মাছ মাংস খাবে। কিন্তু ক্ষমতায় আসার পরে এগুলি সবই ভুলে থাকে। আর সেই শায়েস্তা খার যুগে যেভাবে পাওয়া যেত এই ধরনের কেউ আর আসবে না, কিন্তু ভোটের পূর্বে সবাই শায়েস্তা খা হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো যে তোমরা ওয়াদা করেছো, অঙ্গীকার করেছো, পুরা করো, যদি না করো আমি জিজ্ঞাসাবাদ করব। আর আল্লাহ যখন জিজ্ঞাসাবাদ করবেন তখন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ নেক কাজ যে করবে সে তার প্রাপ্য পাবে, আর এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এই সরিষার দানা পরিমাণ কেউ অপকর্ম করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তো আল্লাহ যখন ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তখন এই নেতা নেত্রীদের পরকাল কেমন হবে সেটা আপনার আমার বুঝতে আর অন্তত বাকি থাকেনি। তো আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন যারা ওয়াদা করেছিল এবং সেটা নিভায়নি, তাদের পরকাল নিশ্চিত খারাপ হবে। এটি কোরআনের ফয়সালা।